এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি জামাত বিরোধিতায় সবথেকে বেশি সরব ভূমিকা পালন করেন। এমন কোনো দিন নেই যেন জামাতের সমালোচনা করা ছাড়া তিনি সেই দিন ঘুমাতে যান। অথচ জামাত কখনো তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয়নি, বা তিনি যে এতটা সমালোচনা করছে তারপরও জামাত কিন্তু চুপচাপ সহ্য করেছে। এমনও দেখা গিয়েছে যে জামাত যেটার সাথে জড়িত নয় এমন ইস্যুগুলো নিয়ে, এমন বিষয়গুলো নিয়েও নাসিরউদ্দিন পাটোয়ারিরা সমালোচনা করেছে। ৭১ সালে জামাতের মানবতা বিরোধী অপরাধের কথা তোলা হয়, অথচ এটা সম্পূর্ণ মীমাংসিত একটি ইস্যু এবং জামাত কোনো ধরনের কোনো মানবতা বিরোধী অপরাধের সাথে সে জড়িত ছিল না, সেটা একবার দুইবার নয় কয়েকবার প্রমাণিত হয়েছে। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিরা তারা সেই জামাতকেই টার্গেট করেছে এবং একাত্তরকে চেতনার বা একাত্তরের চেতনার আলোকে জামাতকে একের পর এক আঘাত করার মাধ্যমে তার অন্য একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপির সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করেছিল। এনসিপি এই নাসিরউদ্দিন পাটোয়ারি খুব ভালোভাবে জানে যে সামনেই বিএনপি তাদের কোন আসনে কাকে দেবে এই সম্পর্কিত মনোনয়নের বিষয়ে একটা ঘোষণা নিয়ে আসতে যাচ্ছে। ঠিক তখনই বিএনপির সিম্প্যাথি পাওয়ার জন্য এবং সহানুভূতি পাওয়ার জন্য বিএনপি কেন্দ্রিক হয়ে ওঠার চেষ্টা করে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং একের পর এক জামাত বিরোধিতা করতে থাকে। তবে সর্বশেষ একটি জায়গায় তিনি আলোচনা করে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে কেন্দ্র করে তিনি একটা চাঁদাবাজির কথা বলেন। তিনি উল্লেখ করেন নয়ন সরাসরি চাঁদাবাজি করেছে এবং নয়ন যে চাঁদাবাজি করেছে সেই টাকায় কয়েকবার গণভোট আয়োজন করা সম্ভব। এই কথা বলার পরপরই রবিউল ইসলাম নয়ন এখন তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। কিন্তু এই মামলা দায়ের করার পর বিএনপি সরাসরি তার পাশে আসার কথা ছিল। এমনকি বিএনপি পাশে এসে নয়নকে এটা নির্দেশ দেওয়ার দরকার ছিল যে মামলা উঠিয়ে নেওয়ার, কেননা নতুন বাংলাদেশে এখন পর্যন্ত স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে যে কাউকে এই সাইবার মামলায় পড়তে হয়েছে এটাই প্রথম। নয়ন এটা করে দেখালো এবং নয়ন তেলে বেগুনে জ্বলে ওঠার মাধ্যমে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলাটা করল। কিন্তু আসলে এটা কি সঠিক হয়েছে? কোনোভাবেই কিন্তু সঠিক হয়নি। জুলাই যোদ্ধা এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলামের করা মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী তো কোনো দরকার ছিল না, কোনো প্রয়োজনই ছিল না। কিন্তু এরপরও তারা কেন নাসিরউদ্দিন পাটোয়ারির পক্ষ নিল? কেননা নাসিরউদ্দিন পাটোয়ারি একজন জুলাই যোদ্ধা এবং জুলাইয়ের সময় তার সরব ভূমিকা ছিল। বিএনপি সরাসরি তার পক্ষে আসার কথা ছিল, কিন্তু বিএনপি সেই ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। অথচ জামাত ইসলামের পক্ষ থেকে সরাসরি বিবৃতি নেয় তার পাশে অবস্থান করার মাধ্যমে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ উল্লেখ করে দিয়েছেন যে তারা উদ্বিগ্ন। একটা রাজনৈতিক দলের একজন কথিত নেতা যে মামলাটা দায়ের করেছে সেটা সম্পূর্ণ অন্যায়ভাবে করা হয়েছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রাখার কারণে এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে জাতি শ্রদ্ধা এবং সম্মান জানায়। তাই তার বিরোচিত ভূমিকার প্রতি অন্তত মনোযোগ দেওয়ার মাধ্যমে সে যদি অনলাইনে কোনো ধরনের কোনো কথা বলে থাকে তাহলে সেটা অবশ্যই সেই সমালোচনা সহ্য করার ক্ষমতা থাকতে হবে। কেননা নতুন বাংলাদেশে সবাই সবাইকে সমালোচনা করতে পারবে এবং এটাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে। এটাই মূলত নিশ্চিত করার জন্যই এই জুলাই আন্দোলনটা হয়েছিল। একজন স্বাধীনভাবে মতামত প্রকাশ করবে, এখানে বাধা দেওয়ার এখতিয়ার যেমন কারণ নেই, ঠিক তেমনইভাবে আপনি সঠিক এটা আপনাকে প্রমাণ করতে হবে। যদি কেউ আপনার বিরুদ্ধে কোনো সমালোচনা করে তার মানে এই নয় যে আপনি তার বিরুদ্ধে মামলা করে দেবেন। তো প্রিয় দর্শক, সত্যিকার অর্থে প্রকৃত বন্ধুকে সুসময়ের বন্ধু নাকি দুঃসময়ের বন্ধু? যারা দুঃসময়ের পাশে থেকে তারাই প্রকৃত বন্ধু। এখন এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে বুঝবে যে তাদের এই যে দুঃসময়ে যারা পাশে আছে তারাই তাদের আসল বন্ধু। নাসিরউদ্দিন পাটোয়ারি যদি এখনও তাদের প্রকৃত বন্ধু চিনতে ভুল করে তাহলে পরবর্তীতে তাদের রাজনীতিও এই দেশ থেকে হয়তো হারিয়ে যাবে। এমনিতেই তাদের জনপ্রিয়তা একদম তলানিতে গিয়ে ঠেকেছে। 5ই আগস্ট পরে তাদের যে জনপ্রিয়তা ছিল সেটা তারা ধরে রাখতে পারেনি বিভিন্ন কর্মকাণ্ডের কারণে। আবার সম্প্রতি তারা প্রকৃতি যারা জুলাই যোদ্ধাদেরকে ধারণ করে, যারা জুলাই যুদ্ধকে ধারণ করে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মাধ্যমে এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা জনসমর্থন থেকে জনপ্রিয়তা থেকে আরও ছিটকে গিয়েছে।